এরকম কোন আন্দোলনকে বল প্রয়োগ করে বা নির্মমতার সঙ্গে গুলি চালিয়ে দমন করা সরকারের অসাংবিধানিক আচরণ। সঙ্গত কারণে নির্বিচারে গণহত্যা চালানোর নিন্দা জানানোর ভাষা আমরা আজ হারিয়ে ফেলেছি। এমনিতেই দীর্ঘদিন ধরে চলে আসা সীমাহীন বৈষম্য, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধি এবং ভোটাধিকার হরণ সহ অগণিত কারণে মানুষ রাগে ক্ষোভে ফুঁসছিল। তার উপর যৌক্তিক দাবিতে আন্দোলনরত শত শত শিক্ষার্থী ও সাধারণ জনগণকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করার নিষ্ঠুরতা দেখে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তাই তারা এই গণহত্যার দায়ে সরকারের পদত্যাগ চাইছে। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে টানা কয়েকদিন নেট বন্ধ করে দেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আমরা আরো লক্ষ্য করেছি যে সরকারের নির্মম গণহত্যা থেকে শিশুরা পর্যন্ত রেহাই পায়নি সবজি বিক্রেতাও। গ্রেফতার আতঙ্কে আজ কয়েকদিন যাবৎ মানুষ বাসা বাড়িতে ঠিকমতো ঘুমাতেও পারছেন না। ইতিমধ্যে গণগ্রেফতার চালিয়ে হাজার হাজার মানুষকে জেলে প্রেরণ করা হয়েছে। মাসরুর নামক এক নিখোঁজ শিক্ষার্থীর পরিবার সংবাদ সম্মেলন করতে আসলে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। আন্দোলনের সমন্বয়কদেরকে নিরাপত্তার কথা বলে তুলে নিয়ে নির্যাতন করার অনেক অভিযোগ পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। রিমান্ডের নামে আটক ব্যক্তিদেরকে নিষ্ঠুরভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। অবিলম্বে সরকারকে সকল অন্যায় আচরণ বন্ধ করতে হবে এবং জনসাধারণের ক্ষোভ ও কষ্টের ভাষা বুঝে জুলুম অত্যাচার বন্ধ করে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা মনে করি এটাই কার্যকর রাজনৈতিক সমাধান। প্রিয় সাংবাদিক ভাইরা, মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের দলের তৎকালীন নেতৃবৃন্দ যেমনি ভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং মুক্তিকামী জনতার পাশে ছিলেন, আমরাও আজ তাদের পথ অনুসরণ করে জাতির এই ক্রান্তিকালে অধিকার আদায়ের আন্দোলনকারীদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে ছাত্র সমাজের চলমান শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি। একই সাথে আমরা এটাও স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো প্রকার সহিংসতা সমর্থন করি না। অতএব রাষ্ট্রের যে সকল ভবন ও স্থাপনার ক্ষতি সাধন করা হয়েছে, আমরা তারও তীব্র নিন্দা জানাই এবং শতভাগ নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি করি। পরিশেষে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই মুহূর্তে গভীর এক সংকটে নিপতিত। দেশের সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে শিক্ষার্থী সমাজ, অভিভাবকবৃন্দ ও শিক্ষকবৃন্দ ভীষণ রকম উদ্বিগ্ন। অর্থনীতির বেহাল দশা তো আছেই, বহির্বিশ্বে গণমাধ্যমগুলোতে এই গণহত্যার সচিত্র প্রতিবেদনও প্রকাশিত হচ্ছে। একটি রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার হলে আজ এরকম জটিল পরিস্থিতির উদ্ভব হতো না। আর তাই দৃশ্যমান ও বিরাজমান সংকট থেকে মুক্তি পেতে আমরা সরকারকে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে পদত্যাগ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামীকাল 2রা জুলাই শুক্রবার দেশব্যাপী দলের আগামীকাল 2রা দেশব্যাপী দলের নেতাকর্মী, সমর্থক ও সর্বসাধারণের কাছে দোয়া করা